আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মিলন। আমাদের হচ্ছে ইটেপস টিউটোরিয়ালে হচ্ছে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। প্রথম ভিডিওতে হচ্ছে আমরা আপনাদের যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে ইটেপস সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করা লাগে, ডাউনলোড এবং ইনস্টল করা লাগে। সেই ভিডিওটা যদি হচ্ছে আপনারা দেখে না আসেন তাহলে হচ্ছে আপনারা আমাদের ফেসবুক পেজে চলে আসতে পারেন। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এখানে আসলে হচ্ছে আপনারা যদি এইখানে মোরে ক্লিক করেন, মোরে ক্লিক করার পরে ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে এখানে দেখেন হচ্ছে আমাদের প্লে লিস্ট করা আছে। হ্যাঁ, এইখানে আপনারা চলে আসবেন নিচে হচ্ছে আমাদের প্লে লিস্ট করা আছে একটা, দেখতে পারবেন। এইখানে ইটেপস টিউটোরিয়াল নামে হচ্ছে আমাদের একটা প্লে লিস্ট করা আছে। হ্যাঁ, প্লে লিস্টের এইখানে পাবেন হচ্ছে ইটেপস ইনস্টল ইটেপস সফটওয়্যার। এইটার উপর যদি আপনারা দেখেন, ক্লিক করেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো। এইখানে হচ্ছে আপনারা আমাদের কমেন্ট বক্সে চলে যাবেন। কমেন্ট বক্সে হচ্ছে আমাদের এই সফটওয়্যারটার ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে হচ্ছে আপনারা সফটওয়্যারটা সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন এবং হচ্ছে এই ভিডিওটা দেখলে হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা এখানে বলা আছে। এটা সম্পর্কে হচ্ছে আপনারা ডাউনলোড করতে পারবেন আশা করি। আজকে মূলত হচ্ছে আমরা ছোট্ট একটা প্রজেক্ট দিয়ে হচ্ছে আমরা মূলত ইটেপসের যে ক্লাসটা এটা শুরু করব। সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা 4 তলার প্রজেক্ট। 4 তলার প্রজেক্টের হচ্ছে এখানে ফুল ডিজাইনটা দেওয়া আছে। যদি এটা কমপ্লিট করা হয় নাই, এই ফুল ডিজাইনটা হচ্ছে আপনাদেরকে নিয়ে আমরা কমপ্লিট করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। যেহেতু হচ্ছে প্রথম আমরা যদি ছোটো কাজ দিয়ে শুরু করি, পরবর্তীতে দেখা গেছে হচ্ছে আমরা বড় প্রজেক্ট নিয়ে হচ্ছে কাজ করার জন্য চেষ্টা করব। এইটা মূলত হচ্ছে যেহেতু আমাদের 4 তলা প্রজেক্ট, প্রথম হচ্ছে আপনারা যেটা আমাদের করতে হয়, একটা প্ল্যান করা লাগে। প্ল্যান করার পরে হচ্ছে যখন বড় কোনো প্রজেক্ট হয় সেক্ষেত্রে দেখা গেছে একজন আর্কিটেক্টের প্রয়োজন হয় একটা প্ল্যান করতে। কিন্তু ছোটো যে প্রজেক্টগুলো সেগুলো দেখা গেছে হচ্ছে আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন তারা করতে পারে এবং হচ্ছে সেইখানে হচ্ছে আপনার কলামটা সেট আপ করতে হবে। কোন জায়গায় কলামটা দিলে ভালো হবে এটা আর্কিটেক্ট হচ্ছে সাথে পরামর্শ করে হচ্ছে আপনার কলামটা সেট আপ করতে হবে। আমরা মূলত হচ্ছে যেহেতু এটা ছোটো প্রজেক্ট, আমরা এই প্ল্যানটা করার পরে হচ্ছে কলামটা সেট আপ করছি। সেট আপ করার পরে মোটামুটি এখন হচ্ছে এটার আমরা আমাদের স্ট্রাকচার ডিজাইনটা করব ইটেপসের মাধ্যমে। সেহেতু হচ্ছে এইখানে আমাদের যেটা করতে হবে, প্রথমে দেখেন এটা হচ্ছে ওনার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, আর এটা হচ্ছে ওনার্স ফ্লোর প্ল্যান, মালিক যেটাতে থাকবে সেকেন্ড ফ্লোরে। আর হচ্ছে এটা হচ্ছে ওনার টাইপিক্যাল ফ্লোর প্ল্যানে হচ্ছে ওনার জায়গা 3% একটু কম ছিল, তার জন্য মূলত হচ্ছে 2% 2.5% মতো প্রায় এখানে জায়গা আছে। এখন এখানে মূলত প্রথম আমাদের যে কাজটা করতে হবে, প্ল্যানটা করার পরে কলাম সেট আপ করবেন। কলাম সেট আপ করার পরে হচ্ছে আজকে মূলত হচ্ছে আমরা গ্রিডটা সেট আপ করবো। গ্রিড লাইনগুলো কি, এটা হচ্ছে ধরুন আমাদের গ্রিড লাইন মূলত হচ্ছে একটা বিল্ডিংয়ের লেআউট প্ল্যান, কোন জায়গায় কলামটা কতটুকু ডিস্টেন্স আছে, এগুলো হচ্ছে আমরা এই গ্রিড লাইনের মাধ্যমে হচ্ছে প্রকাশ করে থাকি। যে মানে দেখানো হয় এইগুলো মূলত হচ্ছে গ্রিড লাইন। হ্যাঁ, এইগুলো হচ্ছে এইভাবে মার্কিং করা হয় 1 2 3 আর ABCD এইভাবে মার্কিং করা হয়। সাপোজ হচ্ছে আপনাদেরকে যদি আমি দেখাই, এইখান থেকে দেখেন এইখানে আমাদের সবগুলা একটা কলামগুলো ব্লক করা ছিল। তার জন্য যদি হচ্ছে আমরা এটা হচ্ছে সিলেক্ট করার পরে ওনার সীমানাটা নিয়ে নিলাম। এখানে ওনার সীমানাটা নিয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে দেখেন, এখানে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসার পরে হচ্ছে এখানে হচ্ছে ওনার সীমানার লাইনটা এখানে কন্টিনিউ করে দিলাম। এখন গ্রিড লাইনগুলো করার জন্য হচ্ছে আমাদের এই প্ল্যানটা দেখতে হবে। ধরেন সাপোজ আমরা কনস্ট্রাকশন লাইন নিব, এন্টার দিয়ে দিব। এর হচ্ছে আমরা প্রথম হচ্ছে ভার্টিক্যালি লাইনগুলো নিব, বি ইন্টার দিয়ে দিব। এই পাশে দেখেন হচ্ছে আমাদের বিমটা হচ্ছে এই সাইড দিয়ে আসবে। তার জন্য হচ্ছে আমরা এই পাশে গ্রিড লাইনটা যদি দিব, তারপরে এই কলামের হচ্ছে এই পাশে সাইডে হবে, এই পাশে সাইডে দিয়ে দিব। আর হচ্ছে এইখানে এই পাশে হবে, এটা এই পাশে হবে, আর এইটা হচ্ছে এই পাশে হবে। এটা কেন হবে আপনাদেরকে বলি। সাপোজ হচ্ছে যদি ধরুন হচ্ছে আমরা এই পাশে না দিয়ে হচ্ছে বিমটা যদি এই পাশে দেই, তাহলে এই পাশে দেখা গেছে আমাদের ওয়ালে যেহেতু আমাদের 10 বাই 12 15 18 21 যাই হয় বিমের সাইজ হয়, সেহেতু হচ্ছে এই পাশে আমাদের বিমটা দেখা যাবে অনেকটা। তার জন্য হচ্ছে আমরা এই পাশে যেই পাশে ওয়ালটা থাকবে সেই পাশে হচ্ছে বিমের সাইডটা দিব। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের ভার্টিক্যালি দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা হরিজন্টালি বিমগুলো সেট আপ করবো। ইন্টার দিয়ে দিলাম, এখন ইন্টার দিয়ে দিব। ইন্টার হরিজন্টালি এই পাশে, এইটা হচ্ছে এই বিমটা হবে এই পাশে,
আর হচ্ছে এটা দেখেন, এটা হচ্ছে এই পাশে, এটা হচ্ছে এই সাইডে, এবং হচ্ছে এটা এই সাইডে। এখন হচ্ছে আমরা যেহেতু আমাদের বিমগুলো 10 ইঞ্চি হয়, আমরা হচ্ছে 5 ইঞ্চি করে একটা অফসেট দেবো। অফসেট ইন্টার 5 ইন্টার জাস্ট হচ্ছে আমরা এই দিক দিয়ে 5 দিয়ে দিলে হয়ে যাবে। এটা আমরা একবারে বিমটা কন্টিনিউ ড্র করে ফেলতেছি। এখানে দেখেন এই সেটটা হচ্ছে এটা হলো এটা, এইভাবে এখন হয়ে গেল। জাস্ট হচ্ছে এখন আপনারা যেটা করবেন, এই লাইনগুলো হচ্ছে আমরা ডিলিট করে দিব। বেশি বাড়তি যে লাইনগুলো, এই লাইনগুলো ডিলিট করে দিব। এই পাশে ট্রিম করে দিব, আর লাইনগুলো ডিলিট। এখন এই লাইনগুলো সব ডিলিট করে দিব আমি। জাস্ট হচ্ছে এখন এই লাইনগুলো হচ্ছে আমাদের মার্ক করে নিতে হবে। এখানে একটা বেসিক জিনিস আপনাদেরকে বলে দিই, যেই পাশে গ্রিড লাইনগুলো আমাদের বেশি থাকবে, মিডিলেরটা হচ্ছে আমাদের গ্রিড লাইন, এটা হচ্ছে আমাদের গ্রিড লাইন। বাকিটা এইটুকু চাইলে আপনারা ডিলেটও করে দিতে পারেন। পরবর্তীতে এটা বিমের জন্য কাজে লাগবে, তার জন্য হচ্ছে যেহেতু এটা শুধু গ্রিড লাইন থাকবে, তার জন্য হচ্ছে এইগুলো ডিলিট করে দিলাম। এইটা এই দেখেন, এটা হচ্ছে আমাদের মূলত এখন গ্রিড লাইনটা যেই পাশে হচ্ছে আপনার বেশি গ্রিড লাইনের সংখ্যা বেশি থাকবে, এই পাশে দেখেন 1টা 2টা 3টা 4টা, এই যেই পাশে সংখ্যা থাকবে গ্রিড লাইনের বেশি, সেই পাশে হচ্ছে আপনারা 1 2 3 দ্বারা মার্কিং করবেন। আর হচ্ছে যেই পাশে গ্রিড লাইনের সংখ্যা কম থাকবে, সেই পাশে হচ্ছে আপনারা ABCD দ্বারা মার্কিং করবেন। এই হল মোটামুটি বিষয়। এখানে জাস্ট হচ্ছে তারপরে কোনটা থেকে কতটুকু ডিস্টেন্স, এগুলো হচ্ছে আপনারা ক্যালকুলেশন করে নেবেন। এই পাশে দেখেন প্রতিটা থেকে ডিস্টেন্স কতটুকু আসছে, এইভাবে হচ্ছে আপনারা সবগুলো ক্যালকুলেশন এইখানে মাপটা দেখে দেবেন। এইগুলো হচ্ছে আমাদের ইউটিএফসি ইনপুট দিতে হবে, তার জন্য হচ্ছে আমরা এইগুলো মানগুলো আমরা নিয়ে নিতেছি। এইভাবে হচ্ছে আপনারা সবগুলো হচ্ছে মাপগুলো নিয়ে নেবেন। দেখেন সবগুলো কিন্তু হচ্ছে আমাদের এইভাবে গ্রিড লাইনগুলো আমরা মার্কিং করে দেব, কোনটা কতটুকু স্পেস, এই সবগুলা কাজ হচ্ছে এটা ক্রিয়েট করে দিই। এই সম্পূর্ণ কাজ হচ্ছে গ্রিড লাইনগুলো মার্কিং আমাদের অলরেডি করা আছে, এই পাশে দেখতে পাচ্ছেন। এইভাবে আমরা মার্কিং করে নিচ্ছি, যাতে হচ্ছে আমাদের ইউটিএফসি জাস্ট হচ্ছে এই মানগুলো ইনপুট দিব পরবর্তী ভিডিওতে। আজকে মূলত হচ্ছে এই পার্টে হচ্ছে আমরা আপনাদেরকে গ্রিড লাইনটা কীভাবে ড্র করতে হয় এই বিষয়টা দেখানোর জন্য চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওতে হচ্ছে এই গ্রিড লাইনগুলো কীভাবে ইউটিএফসি ইনপুট করে সেই বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে সামনের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।